এমন এক মন্দির আছে যেখানে ঘন্টা না বাজলেও, আবার খুব জাঁকজমকভাবে পুজো না হলেও সেই মন্দিরে দেবতার উপস্থিতি অনেকেই টের পান। এমন একটা সময় ছিল যখন মানুষ বসন্ত রোগের নামে আতঙ্কিত ছিল। গ্রামের পর গ্রাম একেবারে শেষ হয়ে গেছে এই রোগের প্রকোপে। তখন তাদের অনেকেরই ভরসা ছিল মা শীতলার ওপর, কারণ মাকে বলা হয় রোগমুক্তির দেবী। চলুন আজকে শীতলা মায়েরই এক অলৌকিক কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। আজ থেকে বহু বছর আগের ঘটনা। গ্রামটার নাম শীতলপুর। খুব ছোট্ট এবং সাধারণ একটা গ্রাম। চারপাশে ধান ক্ষেত, মাঝে কাঁচা রাস্তা। সেই গ্রামেরই একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো শীতলা মায়ের মন্দির। মন্দিরটা খুব বড় কিছু না, একচালা টালির ছাউনি, সামনে একটা নিম গাছ, আর ভেতরে পাথরের তৈরি মা শীতলার মূর্তি। মূর্তিটা খুব সাজানো গোছানো না হলেও চোখে এক অদ্ভুত শান্তি ছিল। গ্রামের মানুষরা মাকে খুব মানত। সেই রকম বড় করে মায়ের পুজো কেউ না করলেও বিপদে পড়লে সবাই মায়ের নাম নিত। এক বছর গ্রীষ্মকালে গ্রামে হঠাৎ করে ভয়ানক বসন্ত রোগ ছড়িয়ে পড়ল। একে একে অনেক শিশুও অসুস্থ হতে লাগলো। ডাক্তার তো দূরের কথা, ওষুধই ঠিক মতন পাওয়া যাচ্ছিল না। গ্রামের মানুষ ভয়ে দিশেহারা হয়ে পড়েছিল। গ্রামেরই এক দরিদ্র পরিবার, হরিচরণ মণ্ডল আর তার স্ত্রী কমলা, তাদের 8 বছরের ছোট্ট মেয়ে বসন্তে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। 3 দিন ধরে জ্বরই নামছে না। শরীর এতটাই খারাপ হয়ে গেছিল যে সে কথাও বলতে পারছিল না। চতুর্থ রাত্রে মা কমলা একদমই ভেঙে পড়ে। সে ছুটে যায় মন্দিরে। মন্দিরের সামনে বসে কাঁদতে থাকে আর বলে, মা, আমি কিছু চাই না, শুধু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। সেই রাতে কমলা স্বপ্ন দেখে একজন শ্বেত বস্ত্র পরিহিতা নারী, মাথায় ঘোমটা, মুখে শান্তির হাসি, হাতে একটা ঝাঁটা আর একটা কলস। তিনি কমলার দিকে তাকিয়ে বললেন, ভয় করিস নে, ভোরবেলা নিম পাতা আর ঠান্ডা জল দিয়ে মেয়েটার মাথায় ছিটিয়ে দিবি, ও সেরে উঠবে। ঘুম ভাঙতেই কমলার শরীর কাঁপছিল। তার মনে হচ্ছিল এটা সাধারণ স্বপ্ন নয়, এইটা মায়ের আদেশ। তাই ভোর হতে না হতেই সে মন্দিরের পাশের নিম গাছ থেকে পাতা নিয়ে এলো আর ঠান্ডা জল নিয়ে স্বপ্নে যেমনভাবে দেখেছিল সেইভাবেই মেয়ের মাথায় ছিটিয়ে দিল। সেই দিন দুপুরের মধ্যেই মেয়ের জ্বর একটু একটু করে নামতে শুরু করলো। সন্ধ্যের সময় সে নিজের থেকেই জল চাইল। পরদিন বসন্তর গুটি শুকাতে শুরু করলো। গ্রামের সকলেই অবাক হয়ে গেল। সবাই ভেবেছিল যে শিশুটা আর বাঁচবেই না, সে 3 দিনের মধ্যে হাঁটা চলা শুরু করলো। ধীরে ধীরে গ্রামের সব ঘরেই বসন্তের প্রকোপ কমতে লাগলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যেই দিন গ্রামের সকলেই সুস্থ হয়ে উঠল, সেই রাতের পর থেকে মন্দিরের সামনে থাকা নিম গাছটা আরও সবুজ হয়ে উঠল এবং মন্দিরের সামনে একজোড়া ভেজা পায়ের ছাপ দেখা গেল। কারোরই আর বুঝতে বাকি রইল না মাই তাদের রক্ষা করেছেন। হরিচরণ ও কমলা সেই রকম বড় করে কোনো পুজো না করলেও
প্রত্যেক বৃহস্পতিবার মন্দির পরিষ্কার করত আর মায়ের সামনে ঠান্ডা জল আর নিমপাতা রাখত। আজও শীতলপুরে বয়স্ক মানুষরা বলেন, মাকে মন থেকে ডাকলে তাকে তিনি ফিরিয়ে দেন না। এই ছিল আজকের অলৌকিক ঘটনা। যারা প্রমাণ পায়নি তাদের কাছে গল্প কথা মনে হলেও যারা নিজের চোখে দেখেছে তাদের কাছে এটা আজও মায়েরই অলৌকিক লীলা। আপনাদের সাথে কি কখনো এরকম কোনো অলৌকিক ঘটনা ঘটেছে? তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আজকের ঘটনা এইখানেই শেষ করলাম। ঘটনাটা কেমন লাগলো জানাবেন। ঘটনাগুলো ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে আবারও আগামী শনিবার। ভৌতিক ও অলৌকিকের তরফ থেকে আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।